নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। আমরা লাগাতার ক্যাম্পেইন করছি আপনাদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে, কারণ রাস্তার পাশে রাস্তার ওপরে বালি, ইটের পাঁজা, তার সঙ্গে স্টোন চিপস। আমরা আপনাদের অধিকারের জন্য কাজ করছি। এটা খড়দায় এখনো পড়ে আছে বালি, কিন্তু এই খবর যখন করছি কারো সহ্যই হচ্ছে না। অর্বাচীন, স্বার্থপর, খুঁজে পেয়েছি তাদের। এক অর্বাচীনকে দেখাবো। সাধারণ মানুষের যন্ত্রণা দেখাচ্ছে নিউজ 18 বাংলা, কারণ রাস্তা জুড়ে বালি ফেলা হচ্ছে। পালা বদলে 15 বছরের পরেও সেই রোগ, সেই অভ্যেস, সেই মাতব্বরি, সেই মস্তানি এখনো যায়নি। দেখুন সেই মাতব্বরি, দেখুন এক অর্বাচীনকে খুঁজে পেয়েছি আমরা। নিউজ 18 বাংলার ক্যামেরায় ধাক্কা, পুলিশের সামনেই। দেখুন দেখুন এই অর্বাচীনকে খুঁজে পেয়েছি আমরা। দেখুন, এই দেখুন। ম্যানেজার কোথায়? আপনি রাখেন, ফোন রাখেন। আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? আপনি রাখেন, ফোন রাখেন। আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি রাখেন, ফোন রাখেন। আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা আমাকে দিচ্ছেন? স্যার যেটা বলেছে আপনি ধাক্কা দিচ্ছেন কেন? যেটা আমি মস্তান না। আপনি এসে তো আমার মুক্তি দেন। আপনি আপনি কে? আপনি আমাকে দেখা দেবেন। বিরাট মস্তানি, কিন্তু এখনো তৃণমূল ভাব থেকে গেছে সম্ভবত। চলে যাবো সরাসরি সুবীরের কাছে। সুবীর, প্রথমে জানতে চাইবো ঠিক কি হলো, এবং পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল সেখানে। অয়নদা, যখন আমরা নিউজ 18 বাংলা বিভিন্ন জায়গাতে এই যে ইট বালি ইমারতি দ্রব্য বেআইনিভাবে যারা ফেলে রাখছেন, অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে প্রমোটাররা, যখন আমরা এই খবর সম্প্রচারিত করছি, তখন কিন্তু এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কাছে ফোন আসছে, এবং সেই জায়গা থেকে তারা আমাদেরকে ডাকছেন যে আপনারা আসুন, আমরা বলতে ভয় পাচ্ছি, আপনারা এসে এই পুরো বিষয়টা দেখুন। এবং যখন আমরা সেই খবর পেয়ে ঘটনাস্থলে যাই, এটি হচ্ছে খড়দহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, এবং এটি হচ্ছে নীলগঞ্জ রোড, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দস্তিদার বাগান। এখানে দেখা যাচ্ছে যে পাশে একটি আবাসন হচ্ছে, সেই আবাসনের পাশে রাস্তা একদম দখল করে সেখানে বেআইনিভাবে ইমারতি দ্রব্য ফেলে রেখেছেন এই সমস্ত প্রমোটার, যারা অসাধু ব্যবসায়ী তারা। এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এই রাস্তাতে অয়ন, তোমাকে জানিয়ে রাখি, যেমন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, তেমন সরকারি স্কুল রয়েছে, ব্যাংক রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বালি দখল করে ফেলে রেখেছে। সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা সেখান থেকে যাতায়াত করেন, এখান থেকে বাস যাতায়াত করে। যখন তখন সেই খবর করতে গেলে, সেই সমস্যার কথা আমরা বলতে গেলে, সেই সমস্যার থেকে মুক্তি দিতে গেলে আমি নাম জানতে চাইবো, তারপরে পরিচয় জানতে চাইবো। কে এত বড় সাহস, কি করে হলো যে ধাক্কা মারা হচ্ছে নিউজ 18 বাংলার ক্যামেরায়? দেখুন আরেকবার। ম্যানেজার কোথায়? আপনি রাখেন, ফোন রাখেন। আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? আপনি রাখেন, ফোন রাখেন। আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি রাখেন, ফোন রাখেন। আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা আমাকে দিচ্ছেন? স্যার যেটা বলেছে আপনি ধাক্কা দিচ্ছেন কেন? যেটা আমি মস্তান না। আপনি এসে তো আমার মুক্তি দেন। আপনি কে? আপনি আমাকে দেখা দেবেন। আপনি আমাকে কি দেখাবেন? এখনো যায়নি অভ্যেস, এখনো যায়নি মাতব্বরি, এখনো যায়নি মস্তানি। কে ইনি? সুবীর, স্যার কে? আর ইনি বা কে? পরিচয় পাওয়া গেল? অয়নদা, যেই প্রমোটার এই ফ্ল্যাট আবাসন নির্মাণ করছেন, বেআইনিভাবে ইমারতি দ্রব্য রেখেছেন, তার পরিচয় তোমাকে দিই। সেই কিন্তু এলাকার বাবু বলে একজন প্রমোটার নাম সামনে উঠে আসছে, এবং তার যে অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে পরিমল বলে জানা যাচ্ছে, এবং এরা প্রত্যেকেই তৃণমূলের কিন্তু যারা কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর, তাদের ছত্রছায়ায় কিন্তু তাদের এরকম এত দাপাদাপি। এবং এটাও জানিয়ে রাখি, যখন আমরা এই খবর করার পর স্থানীয় কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলাম, 6 নম্বর ওয়ার্ডের স্থানীয়, বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তারপরেও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সাগরেদ প্রমোটার, তার এই রকম অবস্থা। সে, তার যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি নিউজ 18 বাংলার ক্যামেরায় ধাক্কা মারলেন। কারো সহ্যই হচ্ছে না। বেআইনি ভাবে রাস্তা দখল করে বালি রাখবেন, স্টোন চিপস রাখবেন, 15 বছর ধরে যা রেখেছেন তা এখনো রাখবেন। আমি আবার সুবীরের কাছে যাব। সুবীর বলছিল যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ঘনিষ্ঠ এই প্রমোটার, এখনো কি মাতব্বরির অভ্যেস যায়নি? সুবীর, অয়নদা,
এই যে স্থানীয় কাউন্সিলরের বাড়িতে আমরা তার প্রতিক্রিয়া নিতে যাই, তখন তিনি আমাদেরকে বলেন মানে একটা আশ্চর্য কথা তার মুখে শোনা যায়। তিনি বলছেন যে আমিও এর প্রতিবাদ করেছিলাম, কিন্তু তারা শোনেনি। তো এই 15 কিসের বছর প্রতিবাদ ধরে তিনি করেছিলেন? প্রতিবাদ কিসের করে গেলেন। প্রতিবাদ করেছিলেন এই যে তারা বালি ড্রেনের ওপরে, পৌরসভার ড্রেনের ওপরে রাখছেন, এই ওমা। ড্রেনের কাজ করতে অসুবিধা হচ্ছে তিনি বলেছেন, কিন্তু তারা কর্ণপাত করেননি। এবং তিনি এটাও বলছেন যে আমি কোনো প্রতিক্রিয়া দেব না, কারণ আর 3 মাস বাকি পৌরসভার, আমি কারো শত্রু হতে চাই না। তিনি এই আশ্চর্য কথা বলছেন। তিনি কার কথা বললেন? এটা কাউন্সিলর না, খর্দ, এটা যেই ওয়ার্ডের এই বালি ফেলে রাখা হয়েছে 6 নম্বর ওয়ার্ড খড়দহ পৌরসভা, সেই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তার নাম বিভূতিভূষণ শাকাহারি, তিনি এই কথা বলছেন। এবং খড়দহ পৌরসভার যিনি চেয়ারম্যান নীলু সরকার, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছি। তিনি বলেছেন আমি এলাকায় নেই, আমি বাইরে আছি। কিন্তু যখন আমরা পৌরসভার সামনে যাই, তখন দেখা যাচ্ছে তিনি পৌরসভাতে গাড়ি করে ঢুকছেন আমাদের সামনে। বাহ, 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 বাহ। কোনো রকম এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি। তার মানে কাউন্সিলর এখন সাধু সাজছেন, কাউন্সিলর এখন ঘাট থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন। কাউন্সিলর চাইছেন না এই বিষয়টা আসুক। আমি একটু পিসিআর কে বলবো, একেবারে প্রথম ফ্রেমটা যখন শুরু করেছিলাম সেই ফ্রেমটা দিতে, কারণ সেখানে দেখা যাচ্ছিল পুলিশকেও বোধহয় ধমকাচ্ছিলেন একজন। প্লিজ পিসিআর কে বলবো প্রথম শটটা, প্রথমটা না, এটা নয়, একেবারে প্রথমটা, যেখানে বালি তুলে ফেলা হচ্ছিল, যেখানে সেই ছবিটা দেখাতে বলবো। বালি তুলে ফেলা হচ্ছিল, বালি তুলে সরিয়ে দেওয়া হচ্ছিল। এবার দেখুন একটা ছবি দেখাবো, যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে, পুলিশের গাড়ি রয়েছে সেখানে। না, এই পুলিশকেও ধমক দিচ্ছিল যা মনে হচ্ছে। আমি এই ছবিটা দেখাতে পারলাম না, কিন্তু ছবিটাতে ছিল যে দূরে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তরপাচ্ছে এই ভদ্রলোকই তরপাচ্ছিলেন। সুবীর, আমি ঠিক বলছি? হ্যাঁ, একদমই। এই যিনি ভদ্রলোক রয়েছেন, যিনি এই গোটা আবাসনের দেখাশোনার কাজ করেন এবং প্রমোটারের একদম ঘনিষ্ঠ, এই ব্যক্তি কিন্তু একদম পুলিশের আমাদের ক্যাম্পে একদম চড় মারছেন প্রকাশ্যে এবং ছড়িয়ে দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, পাশাপাশি পুলিশের সামনে এবং পুলিশকেও বলছেন যে আপনি বলবেন তারপরে করব, আমরা ঠিক সময় হলে করে দেবো। পুলিশের সামনে এইভাবে তাকে দেখা যাচ্ছে যে সে এইভাবে হুমকি ছুড়ে কথা বলছেন। এই সাহস কোথা থেকে আসে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিচ্ছেন কোনো রকম কোনো বেআইনি কাজ করা যাবে না, ইমারতি দ্রব্য রাখা যাবে না। বরানগরের এই ছাত্রছাত্রী মৃত্যুর পর এখনো এদের হোশ ফেরেনি, তারপরেও এদের কিন্তু এই শাসানি, এই ধমকানি, এই দাপট তাদের কিন্তু একদম প্রকাশ্যে চলছে। সেটাই কিন্তু আমাদের ক্যামেরায় দেখো অন্ধা, পুলিশ একদম সেই জায়গা থেকে তাকে একদম সরাসরি হুঁশিয়ারি দিয়েছে এবং তারপরে তাকে বলেছে যে এখান থেকে যদি কোনো রকম যদি সে সরে না যায় তাহলে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে, তাকে গ্রেপ্তার করা হবে। তারপরেই কিন্তু গুটি পায়ে কিন্তু এক করে তারা চলে গেলেন। আমরা প্রশ্ন করলাম যে কেন আপনারা পালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে চলে গেলেন। তারপরে পুলিশ অ্যাকশনে নামলো। পুলিশ কিন্তু সেখানকার যারা কর্মী তাদেরকে দিয়ে কিন্তু একদম এই যে বালি, সে বালি কিন্তু তুলে অন্যত্র কিন্তু তারা ফেলে দেওয়ার কাজ করল। সাধারণ মানুষের যন্ত্রণা মুক্তি দিতে চাইছি আমরা। সাধারণ মানুষের যন্ত্রণা দেখাচ্ছে নিউজ 18 বাংলা, আর কিছু মানুষের সহ্যই হচ্ছে না। যেমন ইনি প্রমোটার বাবু, কাউন্সিলর, তিনি ঘাট থেকে দায় ঝাড়ছেন। তিনি বলছেন তিনি কিছু বলবেন না, কারণ তার খারাপ হয়ে যাবে, ইমেজ খারাপ হয়ে যাবে, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। আরেকবার দেখুন কি দাপট, দেখুন। ম্যানেজার কোথায়? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে আপনি নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে আপনি নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা আমাকে দিচ্ছেন স্যার যেটা বলেছে আপনি ধাক্কা দিচ্ছেন কেন? যেটা আমি মস্তান না, আপনি এসে তো আমার উকি দেন। আপনি আপনি কে? আপনি আমাকে দেখা দেবেন, আপনি আমাকে কি দেখাবেন?